আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পাবে। বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারণে এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ভিত্তিকে দুর্বল করে দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে জামাত আমির বলেন, ফ্যাসিবাদের প্রভাবে দেশের অর্থনীতি আগে থেকেই চরম দুরবস্থার মধ্যে রয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাবে সাধারণ মানুষ দিশেহারা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে যদি এ ধরনের বিশৃঙ্খলা অব্যাহত থাকে তবে অর্থনীতির অবশিষ্ট অংশটুকুও ধ্বংস হয়ে যাবে। তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সুপরিকল্পিতভাবে মব সৃষ্টি করে দক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিদের হেনস্থা করা হচ্ছে। একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এই ধরনের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান। পরিশেষে ডক্টর শফিকুর রহমান দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে যোগ্য ও দেশপ্রেমিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান এবং এই বিশৃঙ্খলার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।